সকালবেলা ঘুম ভাঙার পর যে কোন দিক দিয়ে কাজ শুরু করব না, আমি সত্যিই হিমশিম খেয়ে যাই। তো সব্বার প্রথম দেখো ঘুম থেকে উঠেই চাদরটা খুলে নিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। রান্নাঘর যদি আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যে কোনো কাজে আমার তাড়াতাড়ি এগোই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সব্বার আগে রান্নাঘরটায় আসি, রান্নাঘরটাই পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সব্বার প্রথম দেখো রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, বাসনপত্রগুলো ঝুড়িতে গুছিয়ে রাখবো। তারপরে কিন্তু ফটাফট করে যে এঁটো বাসনগুলো কিন্তু দেখো ওইদিকে জানলার সাইডে রেখে দিয়েছি, সেগুলো মেজে ঘষে নিয়ে আসবো। তো আগে ঝুড়িটা গুছিয়ে রাখবো। প্রত্যেক দিনে তো মানে দুবেলা তো বাসনপত্রগুলো গুছিয়ে রাখি, এরপর ওরা সকালবেলা সেই অগোছলো হয়ে থাকে। আর রান্নাঘর যদি অগোছলো থাকে সত্যি তো মানে মাথায় কাজ করে না। মানে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে সত্যি যে এত ভালো লাগে না। তো যাই হোক, গোছানো আমার হয়ে গেল। তো গ্যাসেরটাও কিন্তু একটু পরিষ্কার করে নেবো। গ্যাসে তো রান্না করি না, কিন্তু গ্যাসের জায়গাটা পরিষ্কারই রাখি। সবসময় তো ভাত তরকারিগুলো রাখা হয়। তো দেখো মানে গুছিয়ে রাখার পরে এদিকে কিন্তু স্যাপ দিয়ে একটু মানে জল জমে গিয়েছে ওই জায়গাটা, টেবিলটার মধ্যে একটু মুছে নিচ্ছি কিনারগুলো করে। কারণ ওই যে জল টল থাকে তো মাঝে মাঝে আমি তেলের বোতল, লবণের কৌটো ওখানে রেখে দেই, টেবিলটার মধ্যে একটু তেল কাজটা হয়। এর জন্য না সার্ফ দিয়ে ভালো করে না মুছলে নাকি কেমন লাগে। আর যেহেতু উনানে রান্না করছি না, উনানের ছাইগুলো উড়ে পড়ে কিন্তু। তো রোজই তো আর জল দিয়ে ভালো করে মানে সম্পূর্ণ টেবিলটা ধোয়া ঠিক না, এর জন্য কিন্তু মাঝে মাঝে সাইডগুলো কিন্তু মুছে নেই। তো তারপরে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করবো। তারপরে যেটা সম্পূর্ণ মানে কাজ, যেটা আমার সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে এই ঘরটা পরিষ্কার করা। ঝাড়ুটা কতটুকু ছোট হয়ে গিয়েছে, বর তো ঝাড়ুর কথা শুনছেই না। আর এদিকে আমাকে এই ঝাড়ুটা দিয়ে কিন্তু ঘরটাও পরিষ্কার করতে হয়, আবার পুরো উঠোনটাও কিন্তু ঝাড়তে হয় ছোট ঝাড়ুটা দিয়ে। তো ঘরটা তো ওই যে প্রথমে আমি ঝাড়ু দিয়ে কিন্তু সার্ফ দিয়ে মানে নোংরাগুলো জলগুলো আগে মেরে দিচ্ছি। পাখি না প্রত্যেক দিন নোংরা ফেলে, আর এই ঝাড়ু দিয়ে না মারলে আমি হাত দিয়ে ধরতেই পারবো না, এত গন্ধ ঘৃণা লাগে। তো দেখো ঝাড়ু দিয়ে মারছি, পরে কিন্তু একবার ন্যাকড়া দিয়ে শক্ত করে মুছে নেব, নইলে তো হাঁটাই যাবে না। মানে এমনিতে ঠান্ডা শীতকাল, শুকোয় না ঘর দুয়ার। তো সকালবেলা উঠে যদি আমি এতটা সময় যদি রান্নাঘরে দিই, বাইরের কাজগুলো কখন করি বলো তো? কিন্তু এই কষ্টটা সত্যিই আমার, একান্তই আমার। এই কতদিন থেকে উনানে রান্না করেছি। উনানে রান্না করলে কিন্তু উনানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দেখতে খারাপ লাগে। তো যদিও বা আমি এই সপ্তাহ জুড়ে কিন্তু এখনও উনানটা মুছতে রাখতে পারছি না। কতদিন থেকে রান্না করছি, উনানটা নোংরা উনানটার মধ্যে রান্না করছি, কারণ ছেলের স্কুল চলছে তো সেই সময়টা আর হয় না যে উনানটা মুছবো। তো শনিবার রবিবার করে ছুটি আসে, তখনই কিন্তু করে নেব। এদিকে দেখো চটপট করে এখন রান্নাঘরে কাজ কিন্তু শেষ। এখনও কিন্তু জামা কাপড় মেলে দেওয়া হয়নি। মেলে দেওয়া হয়নি বলতে কালকের জামা কাপড়গুলো ভেজা আছে, সেগুলো সকালবেলা মেলে দেবো। আজকে ছেলে স্কুল যাবে, ছেলের স্কুল ড্রেসগুলোও শুকোয় নেই। এই জন্য ভাবলাম যে চটপট করে দেই, হাওয়াতে তো ঝরঝরা হয়ে যাবে, পরে মুখে পরানো মানে পরিয়ে দিব। কিন্তু কি বলো তো, প্যান্টটা শুকোয় নেই। প্যান্টটা একটু মোটা তো, শার্টটা শুকিয়েছিল, শার্টটা কিন্তু পরিয়ে নিয়ে গেছিলাম। এখনও পর্যন্ত উঠোন ঝাড়া হয়নি, উঠোনটা ঝাড়বো তারপরে আবার। দেখো একেবারেই মানে আমার তো অনেকটাই বড় উঠোন, তো অর্ধেক উঠোন কিন্তু ঝাড়া হয়ে গিয়েছে আমার। দেখো বাড়ির সামনটা, ঘরের সামনটা। এখন কিন্তু এই যে ঠাকুর পাটটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। অনেকে তোমরা বলো না যে এখানে তুলসীর গাছ আছে, কেন তুমি এই জায়গাটা ঝাড়ো? দেখো না ঝাড়লে তো একদম পাতা ভর্তি হয়ে যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো দেখতে ভালো লাগবে। আর ঠাকুরের জায়গা দেখে, তুলসী দেখে কি ওই জায়গাটা নোংরা করে রেখে দিব? তবুও তো এখন অনেক ভালো যে এখন তো মনে করো মানে কুয়াশার দিন, শীতকালে খুব পাতা কম পড়ে। এই কিছুদিন পর যখন ঝড় হবে, এত পাতা পাতা থাকবে, মানে পাতা ভর্তি উঠোন থাকবে আমাদের বাড়িতে। আর ঝড় হলে যে এত পাতা পড়ে না, সেই পাতাগুলো পরিষ্কার করতে আরও বেশি সময় লেগে যায়। মোটামুটি ঝাড়াঝাড়ি পাতা পরিষ্কার করতে করতে 2 ঘন্টার মতো লাগে। তাহলে ভাবো, এমনিতে উঠোন বড়, তার উপরে আবার পাতা ভর্তি। এখন তো কমই আছে, দেখো এত কিন্তু নোংরা নেই। শুধু ঝাড়াঝাড়ি করার মানে যতটুকু থাকে ততটুকুই কিন্তু আজকে এখন বেরোচ্ছে নোংরাগুলো। কিন্তু কিছুদিন পর যে এত পাতা হবে, প্রত্যেক দিন পাতা বালতি বালতি গামলা গামলা পাতা ফেলে দিতে হবে। আর এখন এই যে মাটিগুলো, মানে যেহেতু পাতা নেই, মাটিগুলো একদম বের হয়ে, এই মাটিগুলো কিন্তু ভালো করে একদম ঝেড়ে নিয়ে আবার গাছের গোড়ায় দেই। দিলে নাকি মানে মাটিগুলো কোথায় ফেলো বলো তো? এইগুলো তো বাড়ির মাটি না। তো যাই হোক, উঠোনটা দেখো ঝাড়া প্রায় শেষের দিকে বলতেই বাড়িটা ঝাড়া হলো, এখন কোনো রাস্তাঘাট কিছুই হয়নি। আর দেখো আমাদের পিছনটাও কতটা ঝাড়তে হয়, বাগানের সাইডগুলো। শুধু বাড়ির ভিতরটা না, একদম কোনাকুনি, চারপাশ, পিছন পাশ, সামন পাশ অনেকটা জায়গায় কিন্তু ঝাড়তে হয়। মানে এটা যদি সম্পূর্ণ যোগ করা যায় না, গোল একটা উঠোন করা যায় না, অনেকটা বিরাট একটা উঠোন হবে।
যাই হোক দেখো কত দূর পর্যন্ত ছাড়তে হয়, একদম বাগান পর্যন্ত। এগুলো জায়গা না ঝাড়লে তো একদমই দেখতে খারাপ লাগে। আবার কলেপাটটা আছে জানো, কলেপাটটা তখনও ঝাড়াই হয়নি। তো এগুলো কাজ করলে তো সত্যিই সময় লেগে যাবে। তারপরে তো রান্নাবান্না আছে, তারপরে জামা কাপড় ধোয়া আছে, বাসন মাজা আছে, নিজের সংসারে তো অনেক কাজ, তাই না? তার উপরে আবার এত বড় একটা উঠোনে আমার সময় দিতে লাগে। উঠোন তো ধরা কমপ্লিট হলো, এখন কিন্তু পাতাগুলো সেই গামলার মধ্যে তুলে কিন্তু ফেলে দিচ্ছি। আর পাতাগুলো ফেলতে কিন্তু সেই একদম বাগানের মানে মাঝখানে যাব, গিয়ে যেখানে নোংরা ফেলে সেখানে একদম ফেলে দিয়ে আসবো। অমনি মানে এরকমই করি। ওই জায়গাটা গর্ত ছিল তো, তো আমার শ্বশুরমশাই বলেছে ওই জায়গাটার মধ্যে ফেলতে, যেন গর্তগুলো পূরণ হয়ে যায়। এখানে দেখো মানে আমরা কিন্তু এখানে পাতাগুলো জমা করে রাখি, আমার শ্বশুরমশাই কিন্তু পাতাগুলো আবার আগুন জ্বালিয়ে দেয়, আবার উনি উনি কিন্তু এই কাজগুলো করে। যাই হোক, ঝাড়া কমপ্লিট, এখন আসলাম বাসনগুলো মাজতে। আজকে কিন্তু কম বাসনই আছে, বেশি একটা খুব একটা বাসন নেই। এখন কয়েকদিন থেকে মানে হাঁড়িতে ভাতটা রান্না করছি না, হাঁড়িটা বেরোচ্ছে না, শুধু কড়াইটা, কড়াই বলতে মানে কালি কড়াই বলতে শুধু কড়াইটাই মাজি। আর বাসনপত্রগুলো তো মাজতেই হয়, যতটুকু মাজা ততটুকু। আর আমার কাছে একটা বাসন মাজলেও কিন্তু মানে বাসন মাজতে হয়, আর যদি 10টা বাসন মাজি তাও কিন্তু বাসন মাজতে হয়। তবে কি তফাৎ বলো তো, একটা বাসন মাজলে সময়টা কম লাগে, আর বেশি বাসন মাজলে সময়টা বেশি লাগে। কিন্তু নিজের সংসারে কাজ তো করতেই হবে না, ওখানে তো কাউকে অজুহাত দেখাতে পারবো না। যাই হোক, তবে কি বলতো, এই কাজগুলো করতে আমার এক ফোঁটাও কষ্ট হয় না, আমি হাসি মনেই করি। আর নিজের সংসারে কাজ করতে করতে সত্যিই ভালো লাগে, একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর কাজ ছাড়া সত্যি আমরা বাঁচতে পারবো না, কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, বসে থাকলে না হাত পাগুলো কেমন যেন চুলকায়, যে কখন মানে কাজ হবে। যাই হোক, কিন্তু কি বলতো, এখন ছেলেকে স্কুল দিয়ে একটু সময়টা ব্যস্ত হয়ে গিয়েছে তো, মানে সময়টা মানে এখন মিলাতে পারছি না। সেই রান্নাবান্না আগে সময় মতন করতাম, কিন্তু এখন সেই দুপুরে রান্না করি বিকেলে, আর মানে এরকমই হয়ে যাচ্ছে। তবু কি বলতো, এখন তো ছোট দিনে এই জন্য এরকম হচ্ছে, 5টা বাজতে মানে 5:30 বাজতে বাজতে সেই বেলা ডুবে যায়, এই জন্য একটু অসুবিধে বেশি হচ্ছে। কিছুদিন পর যখন গরমের দিন আসবে তখন কিন্তু অতটাও মানে অসুবিধা হবে না। তখন তো সেই মানে দেরি করে রান্না করি গরমের দিন, এমনিতে সকালবেলা রান্না করলে খাবার ভাত তরকারি নষ্ট হয়ে যায়। তখন আমার সুবিধাই হবে, কিন্তু সকালে সিদ্ধ ভাতটা রান্না করতে পারবো, পরে আবার মানে ভাত তরকারি বিকেলের দিকে রান্না করব। আর গরমে তো এসব কোনো ব্যাপার না, তখন তো গরম না রাত্রি ঘুমে হয় না দিনে ঘুম হয়, এরকম ব্যাপার থাকে। ঠান্ডাতে তো দিনটা ভালোই যায় আমাদের, ঠান্ডার মধ্যে ঘুম খাওয়া সব কিছুই ভালো হয়, কিন্তু গরম আসলে আমরা মহা অশান্তিতে পড়ে যাই। গ্রামের বাড়িগুলোর কাজ হচ্ছে সম্পূর্ণ কাজ কিন্তু কল পাম্প করে করি আমরা। এই কল পাম্প করে করাতে যে কতটা সময় লাগে একমাত্র কিন্তু আমরাই বুঝি। সেই একদম কাপড় ধোয়া, বাসন মাজা, সম্পূর্ণ সংসারের কাজই কিন্তু এ টু জেড আমাদের কল পাম্প করে করতে হয়। আমাদের জলের মোটরটা ছিল কিন্তু খারাপ হয়ে গিয়েছে, এখন কি আর। দেখো বাসনপত্রগুলো রেখে কিন্তু মানে আমি মেজে ঘষে এখানেই জানলার ধারে রেখে দিই। এখন দেখো স্নান সেরে একেবারে এসেছি, এসে আগে ছেলের টিফিনটা কিন্তু মানে প্যাক করে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি, ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো আমি না পাস্তা কিন্তু পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, কিন্তু পাস্তাটা কিন্তু আমার রান্না করেছে আমার বর। তো আমাকে বলে কি ঠিক আছে তুমি স্নানটা করে আসো, আমি ছেলের তো সব কিছু করাই আছে, আমি পাস্তাটা করে নিচ্ছি। তো যাই হোক, ভালো হয়েছে, বর যদি করছে আমার এদিকে স্নানটাও হবে, অনেক কাজও হবে। তো তাই আমি স্নানে গিয়েছি, স্নান থেকে এসে দেখি পাস্তা হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ইন্ডাকশনে আমরা কিন্তু ভাত রান্না করে নিয়েছি, ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে গিয়েছিলাম আমি, আর বর কিন্তু ভাতের মাঠটা শুধু পাশিয়েছে। আর আলু শুধু ভাত করেছিলাম, ছেলেকে কিন্তু খাইয়ে দিয়ে স্কুলেও নিয়ে গিয়েছিলাম। স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আসলাম, একদম স্কুল তো গিয়ে ভিডিও হয় না, তাড়াহুড়োর মধ্যে গেছি, তাড়াহুড়োর মধ্যে আসছি। আর তখন তো আলু শুদ্ধটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, যদিও বা দেখাতে পারিনি। আর এখন দেখো এসে এই যে আলু, ছোটো আলু আছে, সেগুলো দিয়ে একটা মানে তরকারি রান্না করবো। তরকারি বলতে কালকে মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল করবো। তো দেখো তাই বলছে, আবার ছেলে মেয়ে আমার তো ঘরটাও অবসর হয়ে গেছে, ঘরটা একটু বসে করবো, তরকারিটা বসিয়ে দিয়ে সব কাজ করবো। অনেক কাজ বাকি আছে, মানে মোটামুটি সম্পূর্ণ কাজই বাকি আছে। আর বর আসলো খেতে, আমাদেরকে সকালবেলা নামিয়ে দিয়েও গাড়ি চালিয়েছে, এখন আমাদের সাথে একেবারে আসলো, খেয়ে দিয়েও এখনই বেরিয়ে পড়বে। অভ্যাস আমাদের একটা খুব ভালোই হয়েছে, কি বলতো, গুঁড়া মানে গুঁড়ো মশলার তরকারি আমরা খাই না, বিশেষ করে আমার বর বলে কি গুঁড়ো মশলা দিয়ে না, অনেকই মুখে লাগে। তো দেখো প্রত্যেকটা তরকারিতে কিন্তু আমি এরকম হাতে বাটাই কিন্তু মশলা দিই, শিলনোড়ার মধ্যে বেটে
তবে অবশ্যই এই তরকারিটা এগুলো বাটা খাওয়ার কিন্তু তরকারিটার টেস্টটাই অন্যরকম হয়। যাই হোক, এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, তরকারিটা বসিয়ে দিয়ে এক তরকারি ভাত খাবো, কিন্তু কত তড়িজড়ি করে রান্না করতে হয়। আর এবছরে কিন্তু প্রথম এই আলুগুলো আমরা খেলাম, সত্যি এই আলুগুলোতে তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে, মানে একদম ছোট ছোট আলুগুলো, আর আলুগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে, মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। আর এই ফুলকপিগুলো খেতে না আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে। আমি রান্না করেছি, রান্না করার পর আমার ছেলে বলে কি, মানে ফুলকপিগুলো দেখেই, ও না ফুলকপি বলে না, বলে বাঁধাকপি, মা বাঁধাকপি আমাকে দাও তো, মানে হয়ে আগে ওকে দিতে হবে, এতটাই ভালো। রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট বলতে আজকে এক তরকারি, মাছটা শুধু ঢেলে দিব। আর এখন ছেলেকে খাওয়াইনি, আমিও খাইনি, মেলা কাজ আছে, কাজগুলো গুছিয়ে নেবো, জামা কাপড় আছে, বাসনপত্র আছে, অনেক কাজ আছে, জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। ঠিক আছে, তারপরে আবার আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে এখানে, তো সেখানে যাওয়ার কথা, দেখি কি হয়। সকাল থেকে আমি বিকেল পর্যন্ত কি করি না করি সবটাই শেয়ার করতে পারবো, কিন্তু তারপরে আমি একদমই সময় পাই না, ছেলেকে নিয়ে সময় কাটে, মোবাইল আমি একদম হাতে, তখনও এনার্জিও আসে না যে ভিডিওটা অন করে, আমি এতটাই শরীর ক্লান্ত লাগে। মানে ব্লগের মাঝে মাঝে শর্ট ভিডিও করলে একটু অসুবিধা হয়ে যায়, মানে মিনি ব্লগ করলে একটু এটা করো ওইটা করো সম্পূর্ণ দেখাতে হয়, তো ওইটাই জন্য এটাই করি। এই জন্য তরকারিটা দেখো নামানোর পরেই একদম আজকে এক তরকারি। তো বন্ধুরা, আমিও আর ব্লগটা বাড়াতে পারিনি, সারাদিনই কাজকর্ম করার পর আর ছেলের স্কুল হওয়ার পর এখন এতটাই শরীরটা হয়ে গিয়েছে না, দুপুরবেলা ভিডিও করার পর বিকেলবেলা রাত্রেবেলা তখন মানে ঘরটার গোছায় কাজকর্মগুলো করি, তখন ছেলেকে মোবাইল দিই, তারপরে মানে হয়ে ওঠে না ভিডিও করা। তো ঠিক আছে, ব্লগটা এখানেই এন্ড করলাম, এখন ভিডিওটা এডিট করছি, তো দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টাটা।